নিযুত মাইনা নিযুত বাবু প্রকল্পের ফর্ম বিতরণ উপলক্ষে নিলামবাজার কলেজে অনুষ্ঠান। বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে উষ্ণ সংবর্ধনা। আসাম সরকারের নিযুত মাইনা ও নিযুত বাবু প্রকল্পের ফর্ম বিতরণ কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার নিলামবাজার কলেজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুয়াহাটি শঙ্করদ্বীপ কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর উপস্থিতিতে আয়োজিত রাজ্যব্যাপী কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে নিলামবাজার কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। কলেজের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিন বিধায়ক সহ উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নিযুত মাইনা ও নিযুত বাবু প্রকল্পের আবেদনপত্র তুলে দেন। কলেজের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমানের বক্তব্যে বলেন, দীর্ঘ 36 বছর পর নিলামবাজার কলেজের উন্নয়ন এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়টি বিধানসভায় উত্থাপন করায় তিনি বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান। বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি নিলামবাজার কলেজে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস দেন এবং আগামী 2 বছরের মধ্যে কলেজে কলা বিভাগের পাশাপাশি বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী শিপ্রাগুন, সমাজসেবী আজিজুর রহমান তালুকদার, নিলামবাজার ব্লকের বিডিও অঞ্চিতা পাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি নীলাঞ্জন দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক জৈন উদ্দিন। নিউজ ডেস্ক রিপোর্ট, করিমগঞ্জ ডিজিটাল। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনার মতো একজন মহান ব্যক্তি আমাদের দক্ষিণ করিমগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন। আমি আরেকটি কথা বলবো যে আমাদের কলেজ, আপনারা সবাই জানেন আমাদের কলেজ আজ প্রায় 35 থেকে 37 বছর হয়ে গেছে আমাদের কলেজ প্রতিষ্ঠা হয়েছে এবং এই কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে আমাদের কলেজে অনেক গ্রুপ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় এটাই ছিল যে আজকে 35 বছর পর্যন্ত আমরা কোনো একজন বিধায়ককে বিধানসভায় আমাদের কলেজের নামটা উল্লেখ করতে আমি কখনো দেখিনি। জানি না আপনারা কখনো দেখেছেন কিনা। আমি আমাদের কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক মহোদয়কে আমাদের কলেজের নামটি যে উনি বিধানসভায় উত্থাপন করেছেন তার জন্য উনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের কলেজে আজকে উনি প্রথম এসেছেন আমার জানা মতো। এর আগে আমাদের কলেজে উনি কোনোদিন আমাদের কলেজে আসেননি। আমাদের কলেজের যে বর্তমানের যে ইনফ্রাস্ট্রাকচার কিভাবে আছে, আমরা কলেজটা কিভাবে চালাচ্ছি উনি কিছুই জানেন না। এরপরেও উনি যে আমাদের এই অভাব অভিযোগের কথাটা বিধানসভায় উত্থাপন করেছেন তার জন্য আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে কেউ বলেনি, আমরা স্টাডি করেছি যে দক্ষিণ করিমগঞ্জ নির্বাচন চক্রে আমাদের কোথায় কোথায় কি আছে। আমরা দেখেছি যে দীনদয়াল কলেজ এরালিগুলে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। ওনারা আমাকে ডেকেছিলেন, আমি দীনদয়াল কলেজেও গিয়েছি, সেখানেও আমরা সব কিছু কাঠামো দেখে এসেছি। আমার খুব ভালো লেগেছে। ছাত্রছাত্রী ভাই বোনদের সঙ্গেও আলোচনা করেছি। ওনারা আমার সঙ্গে অনেক কথা হয়েছে এবং ওনারাও কিছু দাবি দাওয়া আমাকে দিয়েছেন, সেটা অলরেডি আমি পূরণের পথে এগিয়ে যাচ্ছি। আগামী সোমবার ওনাদের একটা দাবি ছিল, আগামী সোমবার আমরা সেটা পূরণ করব দীনদয়াল কলেজে। আজকে এখানে যারা উপস্থিত ভাই বন্ধুরা, আপনারা যারা এখানে আছেন, অভিভাবকরা আছেন, আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ রাখতে চাই যে আমার বিডিও মহাশয়া বা আমার বোন শিপ্রাগুন মহাশয়া যে কথাগুলো বলেছেন যে আমাদের মেয়েদেরকে আমরা এগিয়ে দিতে হবে। একটা সুষ্ঠু সমাজ, একটা শক্তিশালী সমাজ যদি আমরা গড়তে চাই তাহলে আমরা আমাদের ভাই বোনদেরকে এগিয়ে দিতে হবে। শিক্ষার মাধ্যমে একটা জাতিকে শক্তিশালী করে গঠন করতে হবে। আজকের এই সবার মাধ্যমে আমি আপনাদের বিধায়ক হিসেবে একটা প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই যে নিলামবাজার কলেজের সায়েন্স স্ট্রিম এবং কমার্স স্ট্রিম আমি আগামী 1.5 বছর থেকে 2 বছর, আমি টাইম একটু বেশি নিচ্ছি, আমি আপনাদেরকে এনে দেবো। যে এটা আমার প্রথম কাজ হবে যে আপনাদের এই কাজটা কমার্স স্ট্রিম এবং সায়েন্স স্ট্রিম আপনাদের এই কলেজে আসবে,
সেটাই আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনাদের বিধায়ক হিসেবে। তার জন্য যা করতে হয় বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে, এডুকেশন মিনিস্টারের কাছে, অভিভাবক মন্ত্রীর কাছে, আমার নিজের জেলার মন্ত্রীর কাছে, বিধায়ক হিসেবে যা কিছু করতে লাগে আমি করি। কিন্তু আপনাদেরকে এটা এনে দেওয়ার প্রতিশ্রুতি আমি আজকে দিয়ে গেলাম এই সভার মাধ্যমে। এই কলেজে একটা অডিটোরিয়ামের দরকার আছে। আমিও বুঝতেছি কেন দক্ষিণ করিমগঞ্জে কোনো জায়গায় আজ পর্যন্ত একটা অডিটোরিয়াম আমি দেখতে পাই না। আজকে যদি একটা আমি বাইরে থেকে একটা হেলথ ক্যাম্প করার জন্য আমি বোম্বেতে কথা বলে এসেছি, সেখান থেকে অনেক ডাক্তাররা আমি নিয়ে আসার প্ল্যান করছি দক্ষিণ করিমগঞ্জে এনে ক্যাম্প করানোর জন্য, কিন্তু আমি ওনাদেরকে দিয়ে ক্যাম্পটা কোথায় করাবো সেই জায়গা আমি খুঁজে পাচ্ছি না। একটা অডিটোরিয়াম নেই, একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই। এই অডিটোরিয়ামের জন্য আমি অনুরোধ রাখবো আপনাদের এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সাহেবের কাছে যে আপনারা যদি একটা অডিটোরিয়ামে আমাকে জায়গা দেন, আমি অভিভাবক মন্ত্রীর সঙ্গে এবং আমাদের করিমগঞ্জ জেলার মন্ত্রীর সঙ্গে কথা বলে অডিটোরিয়াম একটা যেভাবে করা যায় দক্ষিণ করিমগঞ্জে। আপনারা আমাকে বলেছেন আপনাদের এই কলেজে অডিটোরিয়ামের আপনাদের জানা মতো হয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত সেই অডিটোরিয়াম কোথায় আছে বিধায়ক হিসেবে খুঁজে পাই না। আপনাদের কাছে যদি জানা থাকে আমাকে দয়া করে সেই কাগজটা দিন, আমি সেটা নিয়ে লড়াই করব। আর নিলামবাজার এই কলেজের উন্নয়নে যা কিছু করতে লাগে তা প্রতিশ্রুতিবদ্ধ আমি করব। আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো যে আপনারা সবাই এগিয়ে আসুন। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, একদিন আমরাও এইখানে বসেছিলাম, এই মঞ্চে আজকে যারা বসে আছেন সবাই একদিন ডায়াসের এখানে ছিলেন। যার যারই যোগ্যতার মাধ্যমে আজকে আমরা এই ডায়াসে এসেছি। আমি আশা করি আজকের এই সভাকক্ষে আমার বোনরা যারা এখানে আছেন, আমার ভাইরা যারা এখানে আছেন, আগামী দিন আপনারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আগামী দিনে আপনারা এই মঞ্চে একদিন আসে আমরা আপনাদেরকে দেখতে চাই, এখানে আপনাদেরকে দেখতে চাই এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আগামী দিনে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে করিমগঞ্জ জেলা থেকে এই নিলামবাজার কলেজ থেকে আপনারা এপিএসসি দিয়ে, ইউপিএসসি দিয়ে, জেডাব্লিউ দিয়ে, নিট দিয়ে আপনারা অনেক এগিয়ে যান এই কামনা করি। সেই সঙ্গে আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই এই সুযোগে যে আমি নির্বাচিত হওয়ার পরে আমি দেখেছি যে বরাক উপত্যকায় কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো কোচিং সেন্টার নেই। আপনাদেরকে আজকে যদি নিটের এক্সাম দিতে হয়, জেডাব্লিউ এক্সাম দিতে হয়, ইউপিএসসি করতে হয়, এপিএসসি করতে হয়, তাহলে কোচিংয়ের জন্য হয় আপনাদেরকে গুয়াহাটি যেতে হয়, নাহলে অন্যান্য অনেক জায়গায় আপনাদেরকে যেতে হয়। বরাক উপত্যকায় এরকম একটা কোচিং সেন্টারের অনেক দরকার আছে, সেটাতেও আমি কাজ করছি। আমি এডুকেশন সেক্টরের উপরে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি। আপনারা দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন। যদি সবার আশীর্বাদ থাকে আমি চেষ্টা করতেছি বরাক উপত্যকায়, শিলচরে হোক, হাইলাকান্দিতে হোক, করিমগঞ্জে হোক, অনেক প্রাইভেট কোম্পানির সঙ্গে আমার কথা হচ্ছে। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য একটা কোচিং সেন্টার বরাক উপত্যকায় আনার জন্য। তার জন্য আপনাদের সবার আশীর্বাদ কামনা করি, দোয়া কামনা করি। এবং এখানে যারা গুরুজনেরা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, যুবক ভাইয়েরা আছেন এবং বিশিষ্ট অতিথিবৃন্দ যারা আছেন, আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তার জন্য আজকের এই সভার মাধ্যমে একটা সুযোগ পেয়েছি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য। আপনাদের সেই ভালোবাসা, আশীর্বাদ নিয়ে আগামী দিনে রাস্তা চলার জন্য প্রেরণা পাবো, তাই আপনাদের আশীর্বাদ দোয়া কামনা করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সেই সঙ্গে আমাদের পাবলিক হেলথ মিনিস্টার কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সঙ্গে আমার সঙ্গে এখানে বসে আলোচনা হয়েছে একটু আগে। আমি ওনাকে অনুরোধ করেছি যে উনি আসার জন্য নিলামবাজার কলেজে। আমি অ্যাসেম্বলির সময় ওনার সঙ্গে কথা বলেছিলাম, তখন তিনি বলেছিলেন যে আমাকে যে 5-6 তারিখে নিলামবাজার কলেজের প্রোগ্রাম রাখার জন্য। তো পরশু দিন আমরা যখন ডিএসএতে বসে একসঙ্গে ম্যাচ দেখছিলাম, ক্রিকেট ম্যাচ, তখন আমি বললাম যে 6 তারিখের প্রোগ্রামটা রেখে দিই নিলামবাজার কলেজে। তখন তিনি আমাকে বললেন যে আমাকে জোড়ার যেতে বলা হয়েছে, আমি কালকে চলে যাচ্ছি, তো আমি গুয়াহাটি গিয়ে দিয়ে দিচ্ছি। এখন এখানে বসে আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে 16 বা 17 আপনি ফাইনাল করেন, আমি 15 তারিখের দিকে ফিরবো। 16, 17, 17 তারিখে ধরেন টেন্টেটিভ ফাইনাল নিলামবাজারে কলেজে মন্ত্রীর প্রোগ্রাম হবে। সেই সঙ্গে আমি আজকে এখান থেকে বেরিয়ে গিয়ে
আমাদের ইনচার্জ মিনিস্টার কৌশিক রায় মহাশয়ের সঙ্গে যোগাযোগ করব, যদি একসঙ্গে দুজনের প্রোগ্রাম করা যায় আমি সেই চেষ্টা করব। এই বলে আপনাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি, এবং আগামী দিন আপনাদের উজ্জ্বল হোক। সবাইকে একটা এইখানে বসতে দেখতে চাই, সেই ভালোবাসা সেই আশীর্বাদ কামনা করে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।